একসময় দুজনে সংসার করেছেন, তারপর বিচ্ছেদ, তারপর দুই রাজনৈতিক দলের দুজন প্রার্থী এখন। আর ভোট প্রচারে যখন নেমেছেন সৌমিত্র সুজাতা, তখন সেই একজন আরেকজন প্রসঙ্গে কিছু না কিছু বলেই যাচ্ছেন। দেবব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিষ্ণুপুরের প্রচারে একদিকে সৌমিত্র খা আর একদিকে সুজাতা মণ্ডল, দুজনেই প্রচার করছেন, কিন্তু সেই প্রচারে ঝাঁঝ বড় বেশি। কি বলছেন সৌমিত্র প্রচার করতে গিয়ে, সুজাতাই বা কি বলছেন সৌমিত্র প্রসঙ্গে? একেবারে অতনু, দেখো, সৌমিত্র খা অর্থাৎ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা যখন জয়পুরের ময়নাপুরে প্রচার করতে যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, সেখানেই প্রকাশ্য মঞ্চ থেকে একেবারেই বিতর্কিত মন্তব্য করে বসে। তিনি বলেন যে চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের। একেবারে এই ভাষাতেই কিন্তু আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। তিনি বলেন, এবার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে এই প্রসঙ্গে সুজাতা মণ্ডল। তিনি সুজাতার যে সৌমিত্র খা এই ধরনের কথাই বলে, যখন তিনি তার সঙ্গে সংধান করেছেন তাকেও একাধিকবার এই ধরনের কথা বলেছেন। এটাই তাদের কালচার। অর্থাৎ লোকসভা নির্বাচনের ভোট যতই কাছে আসছে, যদিও এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু বিষ্ণুপুরে প্রার্থী এক সময়ের প্রাক্তনী অর্থাৎ সুজাতা সৌমিত্র প্রচারে যেমন ঝাঁজ বাড়ছে তাদের বাকযুদ্ধেও কথাতেও। সব মিলিয়ে কিন্তু বিতর্কিত মন্তব্য ঘিরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় একেবারেই রাজনৈতিক মহলে টানা উত্তেজনা শুরু হয়েছে সৌমিত্র খায়ের এই বিতর্কিত মন্তব্যে। কারণ সুজাতাও ছাড়তে রাজি নন। সুজাতাও তিনি জানেন যে ময়নাপুরে ময়না দেখতে যাচ্ছে। সারা বছর 10টা বছর তিনি সাংসদ রয়েছেন, এলাকায় প্রবেশ করেননি। এখন তিনি ভোট এসেছে বলে এলাকায় যাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন। তবে তাতে কিছু হবে না, কারণ এই এলাকা থেকেই জেলা পরিষদে সুজাতা খা জিতেছিল। অর্থাৎ সুজাতা খার ঘাঁটি রয়েছে এখানে। অর্থাৎ সুজাতা খা মনে করছে যে এই লোকসভায় তিনি জিতবেন। সৌমিত্র খা বিষয়টিকে পাত্তা দিতে রাজি নয়। শোনা যাক দেবব্রত, কি বলছেন সৌমিত্র খা ভোট প্রচারে গিয়ে? সুজাতা মণ্ডলী বা কি বলছেন? ভয় খাবেন না কাউকে, আমি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো। বৈতলের লড়াই 2011 সালে করেছি, 2019-এ গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি। আর আপনাদের বলছে, এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপরে নেবো, সে ক্ষমতাটা আমি রাখি, সে ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি, 3 লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি, কতুলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা। মানুষরা কি ছেড়ে দেবে নাকি? কয়েকজন নাচানাচি করছে। আমি প্রত্যেক জায়গায় যত লাইট জ্বলছে সাংসদ সৌমিত্র খা তহবিল থেকে জ্বলছে, এটা আমি জোর করে বলতে পারি। এখানে বিষ্ণুপুর তারকেশ্বর যে রেলপথ, ময়নাপুরের যে রেলপথ হচ্ছে, সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি, এটা আমি জোর করে বলতে পারি। যে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোন রকম আঘাত দেয়, তাহলে ওদের চোখ গুবড়ে দেওয়ার মতো পজিশনই হবে। মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি। যেই ইলেকশন এসছে, আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন। ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না, তাই কোনো লাভ হবে না।